তো আজ আমি যে বিষয় নিয়ে গল্প আলোচনা করব সেটি আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আজ আমি সনাতনী হিন্দু ধর্মের এক সত্য ঘটনা নিয়ে গল্প আলোচনা করব। তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, এটি অনুরোধ রইল। মাতা সতীর জন্ম। মাতা সতী ছিলেন প্রজাপতি দক্ষ ও প্রসূতি দেবীর কন্যা। মাতা সতী ছিলেন মহাদেবের শিবের পরম ভক্ত। জন্ম থেকেই তিনি শিবকে ভালোবাসতেন এবং তাকেই স্বামী হিসাবে চেয়েছিলেন। দক্ষ ছিলেন ব্রহ্মার মানসপুত্র এবং একজন প্রভাবশালী ঋষি, কিন্তু তিনি শিবকে অপছন্দ করতেন, কারণ শিব ছিলেন সমাজ বিচ্ছিন্ন, অলঙ্কারবিহীন, শ্মশানে বসবাসকারী এক যোগী। সতী ও শিবের বিয়ে। সতী তার কঠোর তপস্যার মাধ্যমে শিবকে সন্তুষ্ট করেন। শিব তার তপস্যায় খুশি হয়ে সতীকে বিয়ে করতে রাজি হন। তাদের বিয়ে হয় অত্যন্ত আড়ম্বরে, একা, কিন্তু দক্ষ এতে অসন্তুষ্ট ছিলেন। দাম্পত্য জীবন শিব ও সতীর খুবই সুন্দর ছিল। সতী ছিলেন শিবের শক্তির রূপ, যা পরে দেবী পার্বতীর রূপে আবার আবির্ভূত হন। এদিকে দক্ষ একদিন বিশাল যজ্ঞের আয়োজন করেন এবং সমস্ত দেবতাদের আমন্ত্রণ জানান, কিন্তু তিনি ইচ্ছাকৃতভাবে শিব ও সতীকে আমন্ত্রণ দেননি। সতী নিজের পিতার যজ্ঞে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। শিব নিরুৎসাহ করেন, কারণ যেখানে তাদের সম্মান করা হবে না। তবুও সতী নিজের সিদ্ধান্তে যজ্ঞে যান। যজ্ঞে পৌঁছে তিনি দেখেন কেউ শিবের নাম নিচ্ছে না। শিবের জন্য কোনো আসন রাখা হয়নি। দক্ষ প্রকাশ্য শিবকে অপমান করেন। এই অপমানে দুঃখে, ক্রোধে ও লজ্জায় সতী আগুনে ঝাঁপ দিয়ে আত্মাহুতি দেন। সতীর মৃত্যুর খবর পেয়ে শিব প্রচণ্ড রেগে যান। তিনি তার এক রুদ্ররূপ বীরভদ্র ও কালীকে সৃষ্টি করেন এবং যজ্ঞের ধ্বংস করে দেন। বীরভদ্র দক্ষের শিরচ্ছেদ করেন। শিব সতীর দেহ কাঁধে নিয়ে বিশ্বজুড়ে প্রলয় নৃত্য তাণ্ডব শুরু করেন। দেবতারা শিবকে শান্ত করতে চেষ্টা করেন। তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ 51টি অংশে বিভক্ত করে দেন। যেখানে সেখানে সতীর দেহের অংশ পড়েছিলেন। পরে সতী হিমালয় রাজা হিমবন্ত ও মেনকার কন্যা রূপে পার্বতী নামে পুনর্জন্ম নেয়। বহু তপস্যার পর আবার শিবকে স্বামীরূপে লাভ করেন। এই পুনর্জন্মের মধ্যে দিয়েই সতী শিবের প্রেম আবার পূর্ণতা লাভ করে। এদিকে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ 51টি অংশ যেসব স্থানে পড়েছিল সেসব স্থানগুলি শক্তিপীঠ নামে পরিচিত হয়। হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও শক্তিশালী তীর্থস্থান নামে পরিচিত হন। এবার আমি সতীর 51টি শক্তিপীঠের নাম তালিকা করছি। 1. যোনি, কামাখ্যা মন্দির, আসাম, ভারত। 2. ডান পায়ের আঙ্গুল, নূপুর, যশোরেশ্বরী মন্দির, সাতক্ষীরা, বাংলাদেশ। ডান হাত, চণ্ডী মন্দির, চট্টগ্রাম, বাংলাদেশ। নাক, সুগন্ধা মন্দির, বরিশাল, বাংলাদেশ। বাম পায়ের পায়েল, নূপুর, অপরমা মন্দির, বরুগা, বাংলাদেশ। হাত ও পা, যশোরেশ্বরী মন্দির, সাতক্ষীরা, বাংলাদেশ। গলা, মহালক্ষ্মী মন্দির,
দক্ষিণ বাংলা, বাংলাদেশ। নাভি, বিরজা মন্দির, জাজপুর, ওড়িশা, ভারত। চুল, কাত্যায়নী মন্দির, বৃন্দাবন, উত্তরপ্রদেশ, ভারত। কানের দুল, বিশালাক্ষী মন্দির, বারাণসী, উত্তরপ্রদেশ। উপরের ঠোঁট, অভ্যন্তী মন্দির, উজ্জয়িনী, মধ্যপ্রদেশ। নিচের ঠোঁট, ফুলোরা মন্দির, বীরভূম, পশ্চিমবঙ্গ। জিহ্বা, জ্বালাদেবী মন্দির, কাংড়া, হিমাচল প্রদেশ। ডান পা, ত্রিপুরা সুন্দরী মন্দির, ত্রিপুরা। ভুরুর মাঝখান, মহিষ মর্দিনী মন্দির, বীরভূম, পশ্চিমবঙ্গ। বাম হাত, বাহুলা মন্দির, বর্ধমান, পশ্চিমবঙ্গ। পিঠ ও মেরুদণ্ড, শ্রাবণী মন্দির, কন্যাকুমারী, তামিলনাড়ু। গাল, কলঙ্কালী দেবী মন্দির, বীরভূম, পশ্চিমবঙ্গ। গলা, কালীঘাট মন্দির, কলকাতা, পশ্চিমবঙ্গ। হাড়, নন্দীপুর মন্দির, বীরভূম, পশ্চিমবঙ্গ। বাম গাল, সর্বশৈল মন্দির, অন্ধ্রপ্রদেশ। বাম উরু, জয়ন্তী মন্দির, মেঘালয়। ডান কাঁধ, কুমারী শক্তি মন্দির, হুগলি, পশ্চিমবঙ্গ। ডান কবজি, মঙ্গল চণ্ডিকা মন্দির, বর্ধমান, পশ্চিমবঙ্গ। ডান আঙ্গুল, দক্ষিণাকালী মন্দির, কলকাতা, পশ্চিমবঙ্গ। তৃতীয় চোখ, মহালয়া মন্দির, কোলহাপুর, মহারাষ্ট্র। কবজি, গায়ত্রী মন্দির, পুরী, ওড়িশা। হৃদয়, আম্বাজি মন্দির, গুজরাট। চিবুক, থুতনি, ভ্রমরী মন্দির, নাসিক, মহারাষ্ট্র। ডান পায়ের গোড়ালি, সাবিত্রী মন্দির, কুরুক্ষেত্র, হরিয়ানা। মাথা, হিংলাজ মন্দির, পাকিস্তান। গাল, গণ্ডাকী চণ্ডী মন্দির, মুস্তাং, নেপাল। নিতম্ব, মহাশিরা মন্দির, কাঠমান্ডু, নেপাল। বাম কাঁধ, মিথিলা মন্দির, জনকপুর, নেপাল। গলা, অমরনাথ মন্দির, জম্মু কাশ্মীর। ডান হাত, ভবানী মন্দির, মহারাষ্ট্র। চোখ, ললিতা মন্দির, প্রয়াগরাজ, উত্তরপ্রদেশ। পায়েল, নাগ পুরুষী মন্দির, শ্রীলঙ্কা। বাম পা, অম্বিকা মন্দির, রাজস্থান। ডান উরু, শরীরের দক্ষিণাংশ মন্দির, মগধ, বিহার। আঙ্গুল, ললিতা মন্দির, প্রয়াগরাজ, উত্তরপ্রদেশ। নিতম্ব, নর্দমা নদীর, অমরকণ্টক, মধ্যপ্রদেশ। কান, দেবগড় মন্দির, ঝাড়খণ্ড, ভারত। অস্থি, হাড়, দেবগর্ভা মন্দির, কঙ্কালীতলা, বীরভূম, পশ্চিমবঙ্গ। মুকুট, বিমলা মন্দির, মায়াপুর, নবদ্বীপ। উপরের দাঁত, নারায়ণী মন্দির, তামিলনাড়ু, ভারত। নিচের দাঁত, পঞ্চসাগর মন্দির, বারাণসী, উত্তরপ্রদেশ। চিবুক, ভ্রমরী মন্দির, মহারাষ্ট্র। ডান পা, শ্রী পর্বত মন্দির, লাদাখ, ভারত। বাম গোড়ালি, কপালিনী মন্দির, পশ্চিমবঙ্গ। তালু, কপাল, মস্তিষ্কাংশ, শোনিতপুর মন্দির, তেজপুর, আসাম। তো এই ছিল সতীর 51টি শক্তিপীঠের নাম। তো আশা করি আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ। আপনারা যারা নতুন আমার এই ভিডিও দেখছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন ও সবার মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা ভালো থাকুন।